আসসালামু আলাইকুম এভরিওয়ান। বরাবরের মতো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমি রুমা হোসেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি ছোলা ভুনা, যেটা দিয়ে মুড়ি মাখালে ঝাল মুড়িওয়ালা আমাদের মতো দুর্দান্ত স্বাদের মুড়ি মাখা আপনি বাসায় মাখাতে পারবেন। আর বাসার সবাই আপনার মুড়ি মাখার প্রশংসা করতে বাধ্য হবে ইনশাল্লাহ। এভাবে ছোলা ভুনা করে নর্মাল ফ্রিজে 5-7 দিন এবং ডিপ ফ্রিজে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তাহলে চলুন এবার রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি এই ছোলাগুলো ওভারনাইট পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার পরিষ্কার করে ধুয়ে নেওয়া এই ছোলাগুলো পাতিলে ঢেলে দেব। তারপর দেব পর্যাপ্ত পরিমাণে পানি, আর দেব হাফ চামচ লবণ। এবার ঢেকে ছোলাগুলো সেদ্ধ করে নেব। 10 থেকে 15 মিনিট পর অলরেডি ছোলাগুলো পানিটা শুকিয়ে গিয়েছে, আর ছোলাগুলো আমার বেশ ভালো সেদ্ধ হয়েছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে হাফ কাপ তেল দেব। তারপর দেব 1 কাপ পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হলে এর ভেতর দেব 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ কাঁচামরিচ বাটা। আমি যেহেতু এখানে পানি ব্যবহার করিনি, তাই মশলাটা একটু নেড়ে চেড়ে দেব যেন পুড়ে না যায়। তারপর দেব হাফ চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ শুকনা মরিচ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া। এবার আবারও নেড়ে চেড়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এর ভেতর দেব 1 কাপ পানি। তারপর আবারও নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটি তুলে আবারও নেড়ে দেব। তারপর আবারও ঢেকে রান্না করব পানিটা না শুকানো পর্যন্ত। ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকুন। মশলাটা কষানোর পর সেদ্ধ করে রাখা ছোলাগুলো মশলার ভেতর ঢেলে দেব। ছোলাগুলো দেওয়ার পর আবারও 3 থেকে 4 মিনিট মশলার ভেতর ছোলাগুলো কষাতে থাকব। মোট কথা এক্সট্রা যে পানিটা থাকবে সেটাকে শুকাতে হবে। মশলাটা আমার কষানো কমপ্লিট। এবার চুলা থেকে নামিয়ে ফেলব। ব্যাস তৈরি হলো আমার মুড়ি মাখার জন্য ছোলা ভুনার রেসিপি। অতি শীঘ্র এই ছোলার ভুনা দিয়ে আপনাদের সঙ্গে মুড়ি মাখাটাও আমি শেয়ার করব ইনশাল্লাহ। ভিউয়ার্স, এই ছোলা ভুনাতে কিন্তু অবশ্যই আচারের মতো একটু বেশি তেল দিতে হবে। আজ তাহলে বিদায় নিচ্ছি এখানেই। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।